হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কড়াইতে আমি পানি দিয়ে দিয়েছি। এই পানির ভিতরে কাঁচামরিচ দিয়ে দিলাম, এরপরে লবণ, জিরার গুঁড়া, দুধ দিয়ে দিলাম। পানিটা গরম হতে থাক। আমার পানিটা বেশ ভালো গরম হয়ে গেছে। এর ভিতরে গরম হয়ে গেছে। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো সজনের ডাঁটা দিয়ে মসুরির ডাল। আমি সজনের ডাঁটাটা দিয়ে দিলাম। আর আগে আমি রসুন, পেঁয়াজ, মরিচ দিয়ে মসুরির ডালটা সিদ্ধ করে রেখেছি। এটা একটু পরে দিব। ডাঁটাটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে। ডালটা আমি একসাথে দিতে পারতাম, কিন্তু আগে সিদ্ধ করে রেখেছি সুবিধার জন্য। আমার ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে অর্ধেকটা। এর ভিতরে আমি সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিব। আমি আবার ঢেকে দেব যতটুকু বাকি আছে পুরাটা সিদ্ধ হওয়ার জন্য, পরে আবার ফিরে আসছে। ডালটা আবার একটু নাড়িয়ে দিই, নাড়াচাড়া করে দেই। কড়াই গরম হয়ে গিয়েছে, এর ভিতরে আমি তেল দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, জিরা একসাথে দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে আসছে। এর ভিতরে আমি সবজি ডাল ঢেলে দিব। আমার ডালটা বাগার দেওয়া হয়ে গেছে। এবার আমি লাভিয়ে নেব, পরে বেড়ে আমি আপনাদেরকে দেখাবো। ডালটা বাগার দেওয়া হয়ে গেছে, পরে বেড়ে আমি আপনাদেরকে দেখাবো। চুলাটা বন্ধ করে দেব। তো হয়ে গেল আমার সজনে ডাঁটা দিয়ে মসুরির ডাল রান্না। যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।